পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র আজ সাপ্তাহিক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, 52 হামলায় 15 পুলিশ নিহত ও 4 জন আহত হওয়ার পর পাকিস্তান আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ইসলামাবাদ বলেছে এই হামলাটি আফগান ভিত্তিক সন্ত্রাসীদের কাজ। এ বিষয়ে আরও জানতে আমাদের সঙ্গে সরাসরি পেশোয়ার থেকে যুক্ত হয়েছেন পাকিস্তান আফগান ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ জনাব জাহিদ শাহ সেরাজি। আপনাকে অনেক ধন্যবাদ মিস সেরাজি আমাদের সঙ্গে থাকার জন্য। এখন 52 হামলা নিয়ে কি তথ্য সামনে এসেছে, যেখানে 15 জন পুলিশ সদস্য নিহত ও আরও 4 জন আহত হয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আসিয়ে। এবং এই হামলার বিষয়ে বলতে গেলে আমার মনে হয় 52 হামলার পরপরই পাশের জেলা লাক্কি মারোয়াতে আরেকটি আত্মঘাতী হামলা হয়েছিল এবং তাতেও 9 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাহলে এই হিংসাত্মক প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং গোয়েন্দা তথ্যের সূত্র ধরে সেই সাথে যেভাবে এই জঙ্গিরা অভিযান চালিয়েছে সবকিছুই ইঙ্গিত করছে মূলত উত্তর ওয়াজিরিস্তান ভিত্তিক তালেবান গোষ্ঠী ইত্তেহাদ ই মুজাহিদিনের দিকে, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক গুরুত্বপূর্ণ মিত্র হাফিজ গুল বাহাদার, যিনি আল কায়েদার শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওসামা বিন লাদেনের সঙ্গে, পাশাপাশি আইমান আল জাওয়াহিরির সঙ্গেও, এবং বর্তমানেও তিনিও নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি কর্তৃপক্ষ, পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদও উল্লেখ করেছে যে আফগানিস্তানের ভেতরে 70টিরও বেশি আল কায়দা ক্যাম্প পরিচালিত হচ্ছে এবং এই জঙ্গিদের বেশিরভাগই হাফিজগুল বাহাদুর গ্রুপের, পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত টিটিপি গ্রুপের 7 এলাকা এবং বাজাউর ও মোহমান্দ থেকেও এসেছে। তাই এটা এক ধরনের যোগসূত্র। যদি আমরা এই ধারা দেখি, আমার মনে হয় এটা ছিল খুবই সংগঠিত একটি হামলা। এই চেকপোস্ট ফতেহাল আগে প্রায় 10 থেকে 15 বার লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু সেসব হামলা খুবই বিরল ছিল। কিন্তু এই রাতে এই হামলায় 50 থেকে 70টি কোয়াডকপ্টার, মানে হাতে তৈরি ড্রোন, পুলিশ স্টেশনে ছোড়া হয়েছিল এবং এই হামলায় সহায়তা করেছিল 100-র বেশি জঙ্গি হামলা চালায়। তারপর তারা নোয়াঘ এলাকায় গা ঢাকা দেয়, কারণ এই 52 হলো উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার অন্যতম প্রবেশদ্বার। আর এই উত্তর ওয়াজিরিস্তান, বিশেষ করে মীর আলী শহর, মিরান শাহ, এগুলো ছিল বেশিরভাগ বিদেশি জঙ্গিদের স্নায়ুকেন্দ্র, যেমন আল কায়দা, এমনকি উজবেক জঙ্গিরা, যারা সীমান্ত পেরিয়ে প্রথমে রুশ সেনাদের বিরুদ্ধে অভিযান চালাতো। এরপর যখন আমেরিকানরা তালেবান ও আল কায়দার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী যুদ্ধ করছিল, তখন বেশিরভাগ অভিযানই সেখানেই পরিকল্পনা করা হতো। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ পুরোপুরি সামরিক অভিযান চালিয়ে এই নিরাপদ আশ্রয়স্থলগুলোর বেশিরভাগই নির্মূল করেছে। এবং এখন বলা যায় কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা আছে, কিছু কিছু এলাকা এখনো ধূসর রয়ে গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই জঙ্গিদের পরিচালনা ও সমর্থন দেয় তাদের শীর্ষ নেতৃত্ব, যারা মূলত পাক আফগান সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে কুনার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে অবস্থান করছে। সম্ভবত তাদের কিছু অংশ আফগানিস্তানের কেন্দ্রীয় এলাকায়ও আছে এবং এদের মধ্যে যারা বারবার আফগান তালেবান শাসন দ্বারা রক্ষা পেয়ে আসছে। তাদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে, এমনকি আফগান রাজধানী কাবুলের গ্রিন জোনেও। পাকিস্তান ইসলামাবাদে নিযুক্ত আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাঠিয়েছে। তাহলে এখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন কতটা গুরুতর? আসলে আমার মনে হয় পাকিস্তান এবং আরো কয়েকটা দেশ, যেমন রাশিয়া এবং সম্ভবত সৌদি আরব ও কাতার, যারা আফগান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কনস্যুলেট স্তর বা মন্ত্রী কিংবা রাষ্ট্রদূত পর্যায়ে যোগাযোগ রাখছে। আমরা একে নির্বাচিত সরকার বলতে পারি না, কারণ আফগান তালেবান গোষ্ঠী, যাদেরকে দোহা চুক্তির পর আফগান জাতির ওপর বসানো হয়েছে, তারা কেবলমাত্র কয়েকটি যুদ্ধরত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যারা নিজেদেরকে তেহরিকে তালেবান আফগানিস্তানের সঙ্গে যুক্ত বলে দাবি করে। আগে যেটি মোল্লা ওমরের নেতৃত্বে ছিল, আর বর্তমানে মূলত মোল্লা হিবাতুল্লাহ আখুন্দাজাদা দ্বারা পরিচালিত হচ্ছে। তাই কূটনৈতিক সম্পর্কগুলো আমার মনে হয় এখন খুবই নিম্ন পর্যায়ে রয়েছে। এবং আমরা দেখেছি
অভিযোগ এবং পাল্টা অভিযোগ আফগান তালেবান শাসন ব্যবস্থার মন্ত্রীরা যেমন আমির খান মুতাক্কি, এমনকি তাদের উপপ্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব এবং সিরাজউদ্দিন হাক্কানি পাকিস্তানকে অভিযুক্ত করছেন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, যেমন সীমান্ত বন্ধ করে দেওয়া, মানুষকে বাইরে আসতে না দেওয়া ইত্যাদি। এবং তাই এগুলো বিভিন্ন ধরনের সমস্যা, এবং পাকিস্তান বারবার আফগান তালেবান শাসনকে জানিয়ে আসছে যেন অনুপ্রবেশ বন্ধ করা হয়, তাদের মাটি পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার না হয়। তাই আমি মনে করি না এর বাইরে কোনো সরাসরি কূটনৈতিক লঙ্ঘন হয়েছে। শুধু পররাষ্ট্র দপ্তর আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে এবং একটি ডেমার্স জারি করেছে। এটা খুবই স্পষ্ট বার্তা আমার মনে হয়, এবং সম্ভবত এটা হয়েছে কারণ কাতার, সৌদি আরব, এমনকি চীনের একাধিক প্রচেষ্টার পরও আফগান তালেবান শাসন মিলিটেন্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা সাড়া দিতে অনিচ্ছুক, যারা শুধু পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং আমার মনে হয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, বিশেষ করে প্রতিবেশী দেশগুলো এই জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতির কারণে নিজেদের হুমকির মুখে মনে করছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের দাবি, এই হামলার পরিকল্পনা আফগান মাটি থেকেই হয়েছে। এই দাবি সমর্থনে আমাদের কাছে প্রমাণ কি? আচ্ছা, এশিয়া আমার মনে হয় আজ একটা ঘটনা ঘটেছে, এবং এখন আমাদের কাছে যে প্রমাণ থাকতে পারে সেখানে আপনি জানেন টেলিফোনিক ইন্টারসেপ্ট আছে, এমন কিছু কল আছে যেগুলো পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার দ্বারা ইন্টারসেপ্ট করা হয়েছে। হ্যাঁ, যারা হামলা চালাচ্ছিল সেই জঙ্গিরা নিয়মিত যোগাযোগ রাখছিল এবং তাদের অপারেটরদের কাছ থেকে তথ্য ও নির্দেশনা পাচ্ছিল, যারা হতে পারে এমনকি হাফিজ গুল বাহাদুর কিংবা তাদের অন্য কোনো শীর্ষ কমান্ডারও হতে পারে। আর একটা আমার মনে হয় এর প্রমাণ হলো, এটা যথেষ্ট প্রমাণ, আল কায়দা যারা আফগানিস্তানের কুনার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশ থেকে পরিচালিত হচ্ছে, আমাদের কাছে তথ্য আছে যে টিটিপির ঘাঁটিগুলো পাক আফগান সীমান্ত বরাবর অবস্থিত। আমাদের কাছে আছে দায়েশের আইএস খোরাসান, যারা আফগানিস্তানের অন্তত 17 থেকে 18টি শহর নিয়ন্ত্রণ করছে। তারপর আছে টিটিপি, আরবিএলএ মানে বালোচ বিচ্ছিন্নতাবাদীরা। আমার মনে হয় এই বিভিন্ন ধরনের গোয়েন্দা প্রতিবেদন যেগুলো আফগান তালিবান গ্রুপের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, এমনকি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রিয়ান সরকার, এমনকি আমেরিকারাও এই জঙ্গি উপাদানগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও পাকিস্তান বারবার এই জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থান এবং তাদের নিরাপদ আশ্রয়স্থলের সঠিক স্থানাঙ্ক শেয়ার করেছে, বিশেষ করে পাক আফগান সীমান্ত বরাবর। এরপর আগেও নানগারহারে একটি বিস্ফোরণ ঘটে, যেখানে একটা গুরুত্বপূর্ণ টিটিপি কমান্ডারের বাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় এবং 5 জন নিহত হয়। তো আমার মনে হয় কম বেশি যথেষ্ট প্রমাণ আছে, শারীরিক প্রমাণ, গোয়েন্দা তথ্যের ইন্টারসেপ্ট, আর হয়তো কিছু গুগল ও স্যাটেলাইট ছবি, যেগুলো এমনকি কাতার, সৌদি আরব, এমনকি চীনের সঙ্গেও শেয়ার করা হয়েছে। আর চীনা গোয়েন্দারা তারাও 1500 থেকে 2000-এর বেশি আপনি জানেন উইঘুর যোদ্ধাদের একটি তালিকা হস্তান্তর করেছে এবং কাবুলকে তাদের চীনের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। তাই মনে হয় এখানে অনেক শারীরিক প্রমাণের পাশাপাশি নথিভুক্ত প্রমাণও আছে, যা মিত্র দেশগুলোর সাথে শেয়ার করা হয়েছে। তাহলে কি এই ধরনের বারবার সীমান্ত পারাপারের হামলা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আরও গভীর নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার ইঙ্গিত দেয়? আমরা বলছি না যে এটা কোনো সীমান্ত লঙ্ঘন, তবে পাকিস্তানের ভেতরে এমন কিছু সহমর্মী মানুষ আছে যারা এই মতাদর্শকে সমর্থন করে। আপনি জানেন, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগান তালেবান শাসন, তারা এমনকি টিটিপি, আল কায়দাকে, আইএস খোরাসান ছাড়া যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে তাদেরও তারা শত্রু মনে করে না। আফগানিস্তানের ভেতরে থাকা সব ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে আফগান তালেবান শাসন লেভারেজ হিসেবে ব্যবহার করছে, যাতে তারা ওই আফগান আমিরাতি ধরনের মতাদর্শ অন্য দেশগুলোতে রপ্তানি করতে পারে, এবং সম্ভবত তারা তাদের যেটাকে তারা ইসলামিক আমিরাত বলে, সেটিকে আফগানিস্তান থেকে বাকি আঞ্চলিক দেশগুলোতেও সম্প্রসারিত করতে চায় তাদের সম্প্রসারণবাদী পরিকল্পনার অংশ হিসেবে, যাতে তারা তাদের শাসন বিস্তৃত করতে পারে এবং আপনি জানেন এমন কঠোর ইসলামী আইন প্রয়োগ করতে পারে যেগুলো তারা
তারা মনে করে মুসলমানদের অনুসরণ করার একমাত্র পথ। বিশেষ করে পাকিস্তানের পূর্বের একীভূত উপজাতীয় জেলাগুলো, যেগুলো এখন দেশটির স্থায়ী অংশ হিসাবে পরিচিত, সেগুলোই মূলত তাদের প্রধান লক্ষ্য। এবং এটাই সেই কারণ আপনি হয়তো আল কায়দা ধাঁচ এবং এই দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর উপর ফোকাস দেখেছেন। কেন দক্ষিণ পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কাছাকাছি এলাকাগুলো, সেগুলোই আফগান তালেবান শাসন এবং তাদের সমর্থকদের প্রধান লক্ষ্য। এবং তারপর আছে বাহ্যিক কারণ, এবং আমাদের সেগুলোকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমরা দেখেছি যখন ইসরায়েলি ও ইরানি সংঘাত চলছিল, তখন হামলার সংখ্যা কম ছিল। আমরা আমরা এমন ধরনের হামলা দেখতাম না, কিন্তু এখন পশ্চিম সীমান্তে গোয়েন্দা রিপোর্ট আছে, পাকিস্তানের পররাষ্ট্র দফতর এবং পাকিস্তান সরকার বারবার উল্লেখ করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদব, একজন কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তা, গুপ্তচর বৃত্তি ও বেলুচিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ইনি রেকর্ডে স্বীকার করেছেন। তারপর পশ্চিম সীমান্তে একটি যোগসূত্র আছে, এবং আফগান তালিবান শাসন তারা সম্ভবত সেই শত্রু গোয়েন্দা সংস্থা, এবং আপনি জানেন সেই সব উপাদানের কার্যকারী ফ্রন্টলাইন বাহিনী, যারা পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করতে চেয়েছিল। এবং আমি মনে করি এটা শুধু গোয়েন্দা ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এবং তারপর হ্যাঁ, আমাদের গোয়েন্দা সমস্যাও আছে। আমাদের দূরবর্তী এবং প্রত্যন্ত উপজাতীয় জেলাগুলোতে শাসন ব্যবস্থার সমস্যাও আছে, যেগুলো এখন প্রধান লক্ষ্য। এবং বিশেষ করে এই জঙ্গিদের অনুপ্রবেশ, তারা আপনি জানেন একটু একটু করে আসছে, এবং এটাই সেই প্যাটার্ন যা তারা 2007 সালে ব্যবহার করেছিল। তাই আমি মনে করি পাকিস্তানি কর্তৃপক্ষ এখন তাদের সংকল্প প্রকাশ করেছে। তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শুধু পাকিস্তানের ভেতরে এই সন্ত্রাসীদের সমর্থনকারী উপাদানগুলোর বিরুদ্ধেই নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরং আগামী কয়েক দিনের মধ্যে আমরা হয়তো কিছু সীমান্ত পারাপারের হামলা, নির্দিষ্টভাবে জঙ্গিদের আস্তানায় হামলা দেখতে পারি। কারণ এখন পর্যন্ত আমরা আফগান তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।